এই ঈদের ছুটিতে গ্রামে আসলাম। হাই গাইস, গ্রামে আসার পরে আমরা আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ আছে। জামগুলো খুব সুন্দর কালো কালো হয়ে পেকে আছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। জাম দেখলে খেতে মন চাবে না এরকম লোক খুবই কম পাওয়া যাবে। আমার জানা মতে এরকম মানুষ নাই বললেই চলে। আমার জাম খুব প্রিয়। গাছের প্রতিটা পরতে পরতে জামের ইগুলা লুকিয়ে আছে। অনেক জাম দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। প্রতিটা ডালের মধ্যে ছোট ছোট আকারে এরকম ঝোপা আকারে, আমরা ঝোপা বলি আর কি, ঝোপার আকারে ধরে আছে এবং কিছু পাকা কিছু কাঁচা এর মধ্যেই লুকিয়ে আছে এবং প্রচুর পাখি টাকি এগুলা খায়। তো আমার কথা হচ্ছে যে আমি যেহেতু গ্রামে আসছি, আমি কেন খাবো না, এই কারণে আমি চলে আসছি। আমি এখান থেকে জাম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। জামের স্বাদই অন্যরকম, সেই স্বাদ। প্রতিটা জাম এখানে পাকা এবং একটু ঝাঁকি লাগলেই পড়ে যাচ্ছে, আমি খাচ্ছি। ওফ, সেই রকম। আপনারা যদি এরকম গাছ থেকে ছিঁড়ে জাম না খান তাহলে জামের স্বাদ বুঝতে পারবেন না। এই গাছের জাম প্রচুর পাখি বেশি খায় এবং আমরা সাধারণত সবাই থাকি না গ্রামে। এই কারণে আমরা এখন ঈদে আসছি। আসার কারণে এখন আর জাম খাওয়া হচ্ছে এবং এই যে ঝাঁকি দিয়ে নিচ থেকে কুটে কুটে খাচ্ছি। এবং ঝাঁকি দিলে যে জামটা পড়বে ওই জামটা সবচেয়ে বেশি পাকা এবং ওই জামের স্বাদ সবচাইতে বেশি। এই কারণে আমি একটু ঝাঁকি দিয়ে এখান থেকে খুঁটে খাচ্ছি এবং খাওয়ার মজাই আলাদা। জাম যদি আপনি ছিঁড়ে খান, ছিঁড়ে খাওয়ার চাইতে নিচ থেকে যে জামটা পড়বে এই জামের স্বাদ অনেক বেশি। আপনারা সবাই জাম খাবেন।